হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় সুস্থ আছি। এটা আমার শেষ ভিডিও সৌদি আরবে। ভাবলাম এই ভিডিওটা আপলোড করে দেই। যখন ভিডিওটা করতেছিলাম তখন আমি পান্ডায় ছিলাম। পান্ডাতে আমার ঘুরতে অনেক ভালো লাগে। আমি যখন সৌদি আরবে ছিলাম আমার সাংসারিক যাবতীয় জিনিস আমি এখান থেকে গ্রোসারি করতাম। তো আজ অনেক মিস করছি। যখন এই ভিডিওটা ভয়েস দিচ্ছি তখন অনেক খারাপ লাগছে যে আমি এই জিনিসটাকে ছেড়ে চলে এসেছি। নিট অ্যান্ড ক্লিন এবং সব কিছু খুব সুন্দর পাওয়া যায়। দেশকে আমি নিট অ্যান্ড ক্লিন বললাম কারণ ওই দেশে একটা মশা নাই। আমাদের বাংলাদেশে আসার পরে আমি যতই আপনার গ্লোভ জ্বালায় যতই আপনার স্প্রে করি কিন্তু মশা যাচ্ছে না কোনো প্রকারে। প্রচণ্ড কামড় খেতে হয়। এর জন্য আমি এই দেশটাকে অনেক ভালোবাসি। কারণ এই দেশে কোনো মশা নেই। আর নবীর দেশ বলতে একটা কথা। এখানে যাওয়াটা মানে ভাগ্যের ব্যাপার ছিল। আমি যখন ওখানে ছিলাম তখন এতটা বুঝে উঠতে পারিনি। হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম যে আমি একেবারে বাংলাদেশে চলে যাব। তো এখন বাংলাদেশে এসে খুবই আমার খুবই খারাপ লাগছে, যেটা আপনি বলার ভাষায় প্রকাশ করার মতো না। আর এই ভিডিওগুলো দেখতেছি যখন আরও বেশি খারাপ লাগছে। আর মনে হচ্ছে যে আমি কি করলাম আমার লাইফে। হয়তো আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, যে ভুলের কখনো শোধরানো যাবে না। জানি না সামনে আমার লাইফটা কিভাবে কাটবে। তো এখানে পেঁয়াজ, আলু আরও অনেক গ্রোসারির জিনিস ছিল। তো আর সবজি তো ওখানে আপনার অনেক ভালো মানের, মানে বাংলাদেশের চাইতে ভালো আর খুবই ফ্রেশ। আমি এখান থেকে সবসময় এই সবজিগুলো কিনতাম। আর বাংলাদেশে আসার পরে আমি বাংলাদেশকে ছোট করে বলছি না, কিন্তু বাংলাদেশে আসার পরে এরকম ফ্রি বা ফ্রিডম নাই। ওই দেশে যেরকম ছিল নিজের ইচ্ছা মতো যখন মন চায় তখন বাইরে বেরোতাম, যখন মন চাইতো ওখানে চলে যেতাম। এখানে সেটা নাই। এখন সন্ধ্যা হলেই বাইরে যাওয়া যায় না। আর জানের নিরাপত্তা নাই কোনো। আর নিরাপত্তাহীন ভুগছি এখানে এসে আসার পরে। তো এখানে বেগুনগুলো কত ফ্রেশ দেখতে। আর এই যে আপনি ওই দেশে এটাকে কি এটাকে কুচা বলে, কুচাগুলো অনেক ভালো। আমি কখনো খাইনি কিন্তু রান্না করেছি অনেকবার। আপনার ভাইয়া খেতে অনেক পছন্দ করে। আর এখানে দেখুন সবচাইতে ফ্রেশ ফ্রুটগুলো এত ভালো যে আপনাদেরকে আমি যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কত, আর কিন্তু খুব চিপ প্রাইস। আর এখানে একটা ফল কিনতে গেলে আমি ফরমালিন দেওয়া এবং খুবই দাম, আর খেতে একটু সুস্বাদু না। এই যে একটা ছিল লেবু, এই লেবুগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি সবসময় কিন্তু আমার এই যে গাজরগুলো কত না দেখতে ফ্রেশ। আর এই যে শশাও আর এই যে টমেটোগুলো দেখতেছেন এগুলো মানে, আর এই যে মিষ্টি আলু, আদা, রসুন, মানে এখানে মানে বলার মানে, আর নারকেল বাংলাদেশে সবচেয়ে মনে হয় বেশি দাম, ওখানে খুবই চিপ প্রাইস, মানে 6 রিয়ালে এত ফ্রেশ নারকেল পাওয়া যায় যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে ওখানে জিনিসগুলো কত ফ্রেশ। ফিশগুলো অনেক ভালো, সাগরের ফিশ। আমি সাগরের ফিশ অনেক বেশি পছন্দ করতাম। তো এখানে বাংলাদেশে তেলাপিয়ার মতো একটা ফিশ আছে। তো এই ফিশগুলো ভেজে খেতে এত সুস্বাদু যে যারা আছেন তারা তো অবশ্যই খেয়েছেন, জানি। যেমন আমি এখন কেন ভিডিওতে কথাগুলো বলছি, কারণ আমি মাছগুলোকে অনেক মিস করছি। এই কাঁকড়াগুলো ছিল, এগুলো হালাল, সব হালাল। আর এখানে সব কিন্তু ফ্রেশ। আর চিংড়ি মাছগুলো এত ফ্রেশ যে বাংলাদেশে যখন আমি চিংড়ি মাছ খাই ওই দেশে চিংড়ি মাছের মতো চিংড়ি মাছ আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। আর এগুলো সব সাগরের মাছ। যে যেটা পছন্দ করে, আমি এই লাল সাগরের মাছটা অনেক খেতে সুস্বাদু, এটা অনেক পুষ্টিকর। আর এখানে ছিল আপনার যে গরু বারবিকিউ করার সব কিছু পাওয়া যায় এখানে, বাসায় নিয়ে শুধু বেক করে খেতে পারবেন। এখানে মাংস ছিল, গরুর মাংস, ইন্ডিয়ান মাংসগুলো, এই অংশগুলো খেতে অনেক ভালো। মানে গরুর মাংসগুলো এত ফ্রেশ, খেতে খুবই মজা। আর বাংলাদেশে আসার পরে আমি খেয়েছি কিন্তু এরকম মজা লাগেনি, কারণ বাংলাদেশে আসা অনেক পরিবর্তন। আমি অনেক বছর পরে এসে দেখি এখানে অনেক পরিবর্তন। আর ওখানে মুরগিগুলো অনেক ফ্রেশ। আর এই মুরগিগুলো দিয়ে আমি বাসায় বাচ্চাদের অনেক ধরনের আইটেম বানিয়ে দিতাম। আর এখানে মুরগি খেতে দুর্গন্ধ আসে, খাওয়াই যায় না। আপনারা হয়তো বা মনে করতেছেন আমি কেন বাংলাদেশকে এত ছোটো করে দিচ্ছি, না, আমি যেটা সত্য সেটা বলছি। করা মাংস, এটাতে বার্গার বানিয়ে খেতে অনেক মজা হয়। আমি কিমাটা দিয়ে বার্গার বানাই বাচ্চাদের জন্য বাসায়, এবং এটা লুডুসের মতো দেখতে তো লুডুসের মতো দিতে খেতে অনেক সুস্বাদু।
আর এখানে অনেক কিছু আছে, যেমন গরুর মাংস। আর এখানে যেমন সৌদিরা এগুলো খেতে অনেক পছন্দ পাওয়া যায়, অনেক মজার মজার। আর এগুলো খেতে অনেক মজার, কারণ অনেকে খায় না, কিন্তু আমি খেয়েছি, এগুলা অনেক ভালো খেতে। আর সামনে যে এখানে খেজুর, অনেক ধরনের মশলা, এই মশলাগুলো এই যে বাংলাদেশে এসে সবচেয়ে মিস করছি আপনার এই দারচিনি এলাচি। ওখানে অনেক ভালো দারচিনি এলাচি, আর খেতেও খুব সুস্বাদু। আর বাংলাদেশে এগুলো একটু ভালো না, আর সবচেয়ে মশলাগুলো এত ভালো, দেখেন কত ফ্রেশ। আর রান্না করে খেলে অনেক মজা লাগে। আর এখানে ভাঙানো হয়, কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়। বা আর এটা হলো আমরা সবসময় বাসায় যখন আমি রোজবু কারি বানাতাম, তখন এই জিনিসটা দিয়ে বানাতাম, অনেক সুস্বাদু হয়, খেতেও খুব ভালো লাগে, আর খুব সুন্দর একটা স্মেল আসে। আর এগুলো হলাম আপনি দারচিনি এলাচ। এটা হলাম আমার সবচেয়ে প্রিয় মিল্কশেক। এটা আমি সবসময় ওখানে যেয়ে খেতাম। আর এখানে মিল্কশেক, আইসক্রিম, অনেক ধরনের আইসক্রিমও আছে, যে যেটা খেতে সবচেয়ে মিস করছি। ইয়োগার্ট বাংলাদেশে পাওয়া যায় না একেবারে বললেই চলে। এখানে অনেক খেতাম। আর সব সময় কথাটা মনে হয়, যখন সকালে ব্রেকফাস্ট করতে যাই, তখন এটাকে অনেক মিস করি, যে ওখানে সবসময় আমরা ব্রেকফাস্টের সময় এই জিনিসগুলো খেতাম। আর বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স, আরও অনেক জন্য জিনিস আছে এই সাইডে। টি কফির এরিয়া, এখানে ভালো ভালো দামি দামি কফি, টি পাওয়া যায়। আমার এখানে অনেক ফেভারিট জায়গা, কারণ আমি কফি খেতে অনেক পছন্দ করছি। বাংলাদেশে এসে আমি এই কফি খেতে পাচ্ছি না, কারণ এখানে কফি যেন কীরকম, আর ওখানে কফিগুলো কত ভালো। এটা হাতে দেখছেন, এটা আমার সবচেয়ে ফেভারিট কফি। এটা আমি সবসময় খেতাম ওই দেশে। এখানে অনেক ভালো ভালো কোয়ালিটির চা পাতা পাওয়া যায়, তো যে যেরকম মানে পছন্দ সেরকমভাবে নিতে পারে। সব কিছু ভ্যারাইটিসে পাওয়া যায়। আর এখানে একটাই প্রোডাক্ট, একই জিনিস, মানে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আপনি হয়তো অনেকে ভিডিওটা যারা দেখবেন তারা বলবেন, কেন বারবার সে দেশকে এত ছোটো করছে। দেশকে ছোটো করছে না, আমাদের দেশটা না অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এখানে এরিয়া, এখানে সবসময় আমি কসমেটিক কিনতাম। আজ বাংলাদেশে যখন একটি শ্যাম্পু কিনতে যাচ্ছি, তখন এই দেশের কথাটা বারবার মনে হচ্ছে, কারণ বাংলাদেশে এখন শ্যাম্পু কিনছি সব বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশে বাইরে যেগুলো, ওগুলো 2 নাম্বার। ওগুলো কিনতে গেলে আপনি বুঝবেন না কোনটা বাইরের জিনিস আর কোনটা বাংলাদেশের জিনিস। একই স্টিকার লাগানো। আর সবচেয়ে এই শ্যাম্পুটা আমার সবচাইতে আমার পছন্দের একটি শ্যাম্পু, আর এবং সবচেয়ে ফেভারিট শ্যাম্পু। আর এটাকে আমি অনেক মিস করছি, যে বলার ভাষা আমি বলতে পারবো না আপনাদের কাছে, যে কতটা আমি স্যাড হয়ে গেছি। আমার মনটা অনেক খারাপ হয়ে যায় প্রায় এইসব যখন কসমেটিক কিনতে যাই, এখানে এসে এই কথাগুলো বারবার মনে পড়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।